আবার বেরিয়েছি, বেনারস যাচ্ছি, দুর্গাপুর পৌঁছে গেলাম। দুর্গাপুর থেকেই কিন্তু আমি শুরু করলাম আমাদের ভিডিওটা। আপনারা যারা আমাদের দেখছেন, যারা নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল চলতে থাকুক, আপনাদেরকে পুরো আমাদের জার্নিটা দেখাবো। বেনারস যাচ্ছি সেই জায়গাটা পুরোটাই দেখাবো, যতটাই আমরা ভ্রমণ করব। সঙ্গে থাকুন, আমি একটু আপনাদেরকে আবার পথটা দেখাবো। আমার সঙ্গে আমাদের সব মেম্বারগুলোই আছে। এই যে পেছনে একজন, হাত দেখাও, মা আছেন সঙ্গে, আর এই যে আমাদের ড্রাইভার সাহেব। তো সকলকে ওয়েলকাম। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে, আবার কথা হবে। আমরা আছি কলকাতা দিল্লি জিটি রোডের ওপরে, এবং আমরা এখন অবস্থান করছি আমাদের পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গিয়ে ঝাড়খণ্ডের ওপরে। রাস্তা খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি NH-19। এটা সরাসরি একদম সোজা রাস্তা, বেনারস চলে যাচ্ছে, কলকাতা থেকে বেনারস। আমরা বোলপুর থেকে যাচ্ছি, বোলপুর থেকে গাড়িতে উঠেছি। এখন আমরা আসানসোল ছাড়িয়ে ঘন্টা 2 আমরা জার্নি করলাম। গুড মর্নিং। আজকে 23 তারিখ, আমরা 23শে ডিসেম্বর একদম বারাণসীতে মর্নিংয়ে পুজো দিতে যাচ্ছি, কাশী বিশ্বনাথ ধাম। অটোতে যাচ্ছি, আমরা গাড়ি করে এসেছি, অটোটাই আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের ভিতর তো ক্যামেরা অ্যালাউ হবে না। এই যে আমার মা বসে আছে, মেয়ে সামনে, হাজব্যান্ড আছে। আমরা অটো করে যাচ্ছি, দেখা যাক মন্দিরে কতটা আমরা আপনাদেরকে দেখাতে পারি। আমরা এটা সেকেন্ড টাইম বারাণসী এসেছি, খুবই মানে ভালো লাগার একটা জায়গা। বেনারসের সকালবেলার ব্যস্ততা এখনও শুরু হয়নি। এই রাস্তাগুলো চেনাই যায় না বিকেলবেলা। এই হচ্ছে সুগম দর্শনের টিকিট, এবং এটি পার হেড 300 টাকা করে লাগে, এবং অনলাইনে এটি কাটা যায়। অনলাইনের ওয়েবসাইট স্ক্রিনে দেখা যাচ্ছে। এখান থেকে কেটে নিলে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না। আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করেছি। পেছনে বিশ্বনাথ মন্দির দেখা যাচ্ছে, পাশে জ্ঞানপাপী মসজিদ। এই হচ্ছে প্রথম লবি, খুব সুন্দর জায়গা। আগে যারা গেছে এখন গিয়ে চিনতেই পারবেন না জায়গাকে। এই গেট নাম্বার 1 দিয়ে মন্দিরের একদম উল্টো দিক দিয়ে পৌঁছে যাওয়া যায় গঙ্গা নদীতে, মণিকর্ণিকা ঘাট। সেই লবিতেই ফুড কোর্টও আছে, আপনারা টিফিন করতে পারবেন, খুব সুন্দর ব্যবস্থা। এই গেট 1 থেকে উল্টো দিকে তাকালে একদিকে বিশ্বনাথ মন্দির, উল্টো দিকে মণিকর্ণিকা ঘাট। এই হচ্ছে ভারত মাতার মন্দির। সারা ভারতবর্ষে সম্ভবত এই একটি। আমরা সেকেন্ড লবিতে এটা চলে এসেছি, সেকেন্ড লাউঞ্জ। এই যে দেখা যাচ্ছে ফুড কোর্ট, খুব সুন্দর হাইজেনিক খাবার দাবার পাওয়া যায়। এইখান থেকে সোজা একটু নেমে গেলেই মণিকর্ণিকা ঘাট। সামনে যে গেটটি দেখা যাচ্ছে, গেটের বাইরের দিকে ঘাট, এবং বাঁদিকে শ্মশান। এখন শ্মশানটা ইলেকট্রিক চুল্লি হয়েছে অনেকটা।
এই হচ্ছে বেনারসের দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা। এখন বিকেল 4টে, প্রচুর ভিড়। রাস্তাটা এখন থেকেই শুরু হয়েছে, তবে দশাশ্বমেধ ঘাটের 1.5 কিলোমিটার আগে থেকে কোনো অটো বা টোটো এখানে চলতে দেয় না, কেবলমাত্র পায়ে রিক্সাগুলো চলে, ফলে হাঁটতে খুব একটা সমস্যা হয় না। এই সামনে যে সার দেখা যাচ্ছে সেখান থেকে বাঁ দিকে ঘুরে গেলেই আমাদের দশাশ্বমেধ ঘাট। আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছেও গেলাম। এইখান থেকে বোট আমাদের করা আছে, এবার বোটে উঠবো। হ্যালো, আমরা আবার দেখো সকলে মিলে চলে এসেছি এখানটায় দশাশ্বমেধ ঘাটের মধ্যে। সেখানে প্রচণ্ড ভিড়, অতিরিক্ত ভিড়। দেখো পেছনটা আমি দেখানোর চেষ্টা করছি। আরতি শুরু হতে এখন অনেকটাই দেরি, কিন্তু ভীষণ ভিড়। আমরা এবার কিন্তু নৌকো ভ্রমণ করব। প্রচণ্ড ভিড়। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে আরতি দেখে বেরোচ্ছি। প্রত্যেক জায়গায় পজ দিতে দিতে বেরোচ্ছি। কতক্ষণে বেরোবো, প্রচুর কিছু খাওয়ার ইচ্ছে আছে, বুঝতে পারছি না, প্রচণ্ড ভিড়। अरे नहीं जो भी भेजे थे ना आप साहब वाले से भेज दो और দারুণ খেতে। গুড মর্নিং। আজকে 24 তারিখ। আমরা আবার হোটেল থেকে আমাদের বেরোচ্ছি। সারনাথ যাব, রামনগর ফোর্ট যাব, এবং আমরা যাব বিএচইউ। তারপর মার্কেটে একটু ঘুরবো। আজকে আমাদের এইটুকুই প্ল্যান আছে, দেখা যাক।
এই আমাদের হোটেল দ্য স্যাফায়ার গ্র্যান্ড, খুব ভালো হোটেল। আমি হোটেলের ডেসক্রিপশন যদিও খুব বেশি আপনাদেরকে দিইনি, ভালো অন্ত নেই, কিন্তু আমাদের এই হোটেল কিন্তু খুব ভালো। আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো, ঠিক আছে? আমরা চৌখণ্ডী স্তূপায় চলে এসেছি। এখানকার বিশেষত্ব হচ্ছে, দেখাবো আপনাদের। আমরা এখন ঢুকছি ভেতরটায়। এখানে অ্যাকচুয়ালি বিশেষত্বটা হচ্ছে গৌতম বুদ্ধ এখানে জ্ঞানপ্রাপ্ত হওয়ার পর প্রথম এসেছিলেন, এবং এখানেই উনি 5 জন শিষ্যের সাথে, মানে 5 জন শিষ্যকে উনি এখানেই পেয়েছিলেন, সেই জন্যই এই জায়গার বিশেষত্ব। এবং এখানে দেখতে প্রচুর ভিজিটার্সরা এসে থাকে, আমরাও এসেছি। এবং সামনে গিয়ে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো। খুব সুন্দর জায়গা। দাঁড়াও, আমার মেয়ে। আমলকির গাছ দেখুন, প্রচুর আমলকি ভর্তি। আর এই পাশ দিয়ে আমাদের স্তূপটা দেখা যাচ্ছে। বৌদ্ধ স্তূপ যেখানেই আমরা গেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লেস। আমরা সারনাথ মিউজিয়ামের সামনে। সারনাথ মিউজিয়ামটা অ্যাকচুয়ালি আমরা 2019-এ এসেছিলাম, তখন ভেতরে গেছিলাম। এবার আমাদের সময়টাও কম, তাই আপনাদেরকে, আমরাও যাচ্ছি না ভেতরটায়। ভেতরটা খুব সুন্দর, আমরা এর আগে এসে ঘুরে গেছি, তো আজকে সেই জন্য বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 2019-এ একবার এসেছিলাম, তখন পুরোটাই ঘুরেছিলাম। এই হচ্ছে সামনেটা, আর তার সামনের এই হচ্ছে ক্রাউড, প্রচুর ভিড়। এখন খুব সুন্দর একটা সিজন, যার জন্য লোক সংখ্যা প্রচুর। আর সিজনটাও ঘোরার, এই সময়টা ডিসেম্বর, ভীষণ লোকের ভিড়। এই সামনে আপনাদের দেখাচ্ছে স্টলগুলো। এই ভিড়ের মধ্যে খুব ভিড়, তার উপর আজকে একটা ছুটির দিন, সেই জন্য জনসংখ্যা প্রচুর পরিমাণে। আমরা এখন আছি সারনাথের খনন কার্য যে অংশে হয়েছিল সেই অংশে, এবং এই গোল ফাউন্ডেশন যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ধর্মরাজিকা স্তূপা। এটা যেটা জানা আছে আমাদের, যে গৌতম বুদ্ধের দেহ ক্রিমিনেশনের পর দেহের অবশিষ্টাংশ তার নিচে রাখা আছে, এবং সেটার ফাউন্ডেশন স্টোন লে করেছিলেন কিং অশোকা। পেছনে যে 143 ফুট হাইটের স্তূপা দেখা যাচ্ছে, সেটির নাম ধামেক স্তূপা। এইখানটাতে প্রথম গৌতম বুদ্ধ তার ধর্ম উপদেশ দিয়েছিলেন, তার স্মৃতিস্বরূপ সে স্তূপা তৈরি করে রাখা হয়েছে। আমরা খুব কষ্ট করে কালকে একদমই লাইন বা সুযোগ কোনোটাই পাইনি, এত ভিড়। আজকে আবার আমরা কাশী চাট ভান্ডারের লাইন দিয়েছি, ওপরে দাঁড়িয়ে, মানে ওপরে আমরা বসে খাবো বলে। আপনাদেরকে ভিড়টা আমি দেখাবো। লাইন কিরকম ভিড়, কালকে আমরা মোটেও এখানে জায়গা করতে পারি। আমরা লাইনে দাঁড়িয়ে আছি করে, আমরা খাবার অর্ডার দিতে পেরেছি। খাবার এসেছে, কন্ট্রোল করতে পারছি না। দই ফুচকা, চূড়া মটর, আরও বলছি মানে এখানে কিরকম ব্যবসা চলছে না আসলে। आपके बोलने से जल्दी नहीं होगा रिपीट करने से।
एक टमाटर एक दही পাপড়ি চাট খাচ্ছি, ভীষণ সুন্দর, এটাও খেতে ভালো। ফালুদা খাচ্ছি, ভেতরে জায়গা নেই তাই একদম বাইরে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে খাচ্ছি। ক্যামেরাটা আমার দিকে দেখা, এই যে বেনারসের পান, ৳50, খেয়ে দেখি কেমন লাগে। আজ 25শে ডিসেম্বর। হ্যাপি মেরি ক্রিসমাস টু অল। আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বেরিয়েও পড়েছি সকাল 7টা। আমরা এই গঙ্গার ব্রিজে উঠে পড়েছি, গঙ্গা পেরিয়েই আমরা জিটি রোড ধরবো, জিটি রোড ধরে আমাদের বাড়ি পৌঁছতে সন্ধে হবে। ততক্ষণের জন্য টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।